যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে ফেলেছেন তাদের কিন্তু বেশ অনেক জায়গায় ভুল বেরিয়েছে, যার দরুন অনেকের আবেদন কিন্তু বাতিল হচ্ছে। এবারে আপনারা কি করবেন, এবং যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য কিছু সতর্কবার্তা আমি নিয়ে এসেছি, যেখানে 3টে ভুলের কথা কিন্তু আমি বলবো, যে 3টে ভুলের কারণে অনেকের ভেরিফিকেশান হচ্ছে না, যে কারণে অনেকের কিন্তু টাকা ঢুকতে অসুবিধা হবে। সুতরাং বন্ধুরা, এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, যে লাস্ট যে ভুলটা বলবো সেটার কারণেই সম্ভবত ম্যাক্সিমাম লোকের ভেরিফিকেশানই কমপ্লিট হবে না। সে কারণে বলবো বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কোনো তথ্য মিস করবেন না। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু এই মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু হয়েছে। এবার অনেকে এটা মনে করছেন যে প্রথমেই আমি ফর্ম ফিল আপ করেছি, প্রথম দফাতেই ফর্ম ফিল আপ করছি, কিন্তু এখনও পর্যন্ত আমার টাকা কেন এলো না, পাশের বাড়ির লোকের টাকা চলে আসলো। এবারে এটার পিছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হলো যে আপনার ফর্মে কোথাও না কোথাও কোনো না কোনো ভুল হয়েছে। আর যে 3টে জায়গাতে ম্যাক্সিমাম লোকের ভুলটা ধরা পড়েছে, সেই 3টে জায়গা নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। সুতরাং আপনারা যারা নতুন আবেদন করবেন, অনলাইনে কিংবা অফলাইন ফর্ম ফিল আপ করবেন, তারা কিন্তু আগে থেকেই সতর্ক হয়ে সেই তথ্যটার জায়গাটা কিন্তু সঠিকভাবে দেবেন। এবং যারা ইতিমধ্যেই করে ফেলেছেন, ঠিক আছে, তাদের কি পরবর্তী করণীয়, ঠিক আছে, সে ব্যাপারে কিন্তু আমরা জানবো এই ভিডিওর একদম শেষে। সুতরাং বন্ধুরা, বারবার করে রিকোয়েস্ট করছি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, যদি সঠিক ইনফরমেশান বা সঠিক তথ্যটা আপনারা জানতে চান। দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমাদেরকে এই যে অফলাইন ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, অফলাইন ফর্মের একেবারে 10 নম্বর পাতাতে আমাদেরকে চলে আসতে হবে। সেখানে দেখুন একটা জিনিস খুব স্পষ্ট করে দেওয়া আছে, ঠিক আছে, ছতে কী হচ্ছে, কী লেখা আছে, সরকারি প্রকল্পের আওতার সুবিধা। অর্থাৎ আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি, ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধানের কথা এখানে বলা হয়েছে। দেখুন, যদি আপনি কোনো প্রকার, অর্থাৎ আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি, সে যদি কোনো প্রকারের আর্থিক সহায়তা, ঠিক আছে, বা কোনো প্রকার সরকারি প্রকল্পের আওতায় অন্তর্ভুক্তি থাকে, তাহলে সেখানে কিন্তু হ্যাঁতে টিক করতে হবে। যদি না থাকে তাহলে না, ঠিক আছে, না করলে কোনো ঝামেলা নেই, কেউ যদি না হয়ে থাকেন কোনো ঝামেলা নেই। কিন্তু ম্যাক্সিমাম লোকেরই কিন্তু কোনো না কোনো প্রকল্পের আওতায় তারা আছে, নয় বার্ধক্য ভাতা হতে পারে, নয় কৃষক বন্ধু হতে পারে, ঠিক আছে, এরকম নানান প্রকার যে সরকারি প্রকল্প তার আওতায় কিন্তু তারা থাকতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে, যে আপনি কোন কোন প্রকল্পে আছেন সেটাকে উল্লেখ করতে হবে। কেউ বার্ধক্য ভাতা থাকলে বার্ধক্য ভাতা, কেউ কৃষক বন্ধু থাকলে কৃষক বন্ধু, কেউ লক্ষ্মীর ভাণ্ডার থাকলে লক্ষ্মীর ভাণ্ডার, যে কটা প্রকল্পে আছে সেই অনুযায়ী সে সেই কটা ঘর পূরণ করবে। কিন্তু পূরণ তো করে ফেললো, কিন্তু এখানটায় একটা বিশেষ জিনিস কিন্তু বলা রয়েছে। দেখুন, প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক্স বক্সে চিহ্নিত করুন। এবারে অনেকে এই পার্টটা কিন্তু ভালো করে বুঝতে পারেনি, সে কারণে আমি বারবার বলছি যে এই পার্টটা কিন্তু খুব ভাইটাল। আপনি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে কি চান, সেটা সরকার আপনার থেকে জানতে চাইছে। যদি আপনি হ্যাঁ বলেন, তাহলে কিন্তু আপনাকে ওই প্রকল্প থেকে, এক্সিস্টিং লিস্ট থেকে কিন্তু আপনাকে ডিলিট করে দেওয়া হবে, যদি আপনি হ্যাঁতে টিক করেন। অনেকেই ভাবছেন যে হ্যাঁতে আমি টিক করে দিই, কারণ নতুন সরকার এসছে, ঠিক আছে, পুরনো সরকারের প্রকল্প আমি নিচ্ছি, এটা জানলে কি আমাকে তাহলে কি এই প্রকল্পটার সুবিধা পাবো না? মোটেও কিন্তু বিষয়টা একেবারে ওরকমটা একেবারেই নয়। এখানে কিন্তু স্পষ্টত যেটা জানানো হয়েছে, আপনি যদি কোনো একটি প্রকল্পের প্রত্যাহার চান, তাহলে আপনি সেই জায়গাটাতে টিক করবেন, নচেত কিন্তু কোনোভাবেই এই জায়গাটা কিন্তু টিক করবেন না। ওকে, এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করছে, যার ধরুন কী হবে, ফিউচারে যদি উনি কোনো এক্সিস্টিং প্রকল্প থেকে টাকা পায়, সেটা কিন্তু 100% বন্ধ হয়ে যাওয়ার চান্সেস থাকবে, কারণ সরকার এই ডেটাবেস থেকে কাজে লাগিয়েই বুঝে যাবে, ও আচ্ছা এর তো দরকার নেই, তাহলে এটা বন্ধ রাখো, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু অপারেট হবে জিনিসটা। তো এটা হলো প্রথম ভুল যেটা করছে মানুষজন, ঠিক আছে, এখানে হ্যাঁতে ক্লিক করে দিচ্ছে, কিন্তু হ্যাঁতে ক্লিক করলে অসুবিধা কোথায়, পরবর্তীকালে যদি নাম চেঞ্জ হয়, প্রকল্প সেম থেকে নাম চেঞ্জ হয়ে যদি কোনো জিনিস হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে আর্থিক সহায়তা সেটা কিন্তু পাবেন না আপনি। দ্বিতীয় যে ভুলটা সাধারণত করছে লোকজন, সেটা হলো যে এখানে দেখতে পাবেন একেবারে প্রথম পাতাতে, ঠিক আছে, একেবারে প্রথম পাতাতে আমরা চলে যাব, ঠিক আছে। প্রথম পাতাতে এখানে হচ্ছে কি, এখানে যে একটা দেখুন যোগাযোগ নাম্বার একটা চাওয়া হয়েছে। এবারে যোগাযোগ নাম্বারটা ধরে নিন যে কেউ ফর্ম ফিল আপ করছে, তার যোগাযোগ নাম্বারটা এখানটা দিবে না, একেবারেই দেবে না। এখানে কিন্তু স্পষ্টভাবে জানা হয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার লিঙ্ক সংযুক্ত মোবাইল নাম্বার। এবার অনেকের মনে প্রশ্ন আসছে, আচ্ছা দেখুন, আমার ঠাকুরদা, তার নিজস্ব কোনো ফোন নেই, কিন্তু তিনি বেঁচে আছেন, তিনি আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, বয়োজ্যেষ্ঠ লোক। এবারে তার নিজস্ব ফোন নেই, তাহলে আমরা এখানে কী করব? তাহলে সবার প্রথমে আপনাকে চেক করতে হবে যে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড নাম্বার কোন মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে। যদি না থাকে, তাহলে যত তাড়াতাড়ি সত্বর সম্ভব আপনাকে কিন্তু লিঙ্কটা করিয়ে নিতে হবে। এটা কিন্তু বারবার করে বলছি, অবশ্যই লিঙ্ক করিয়ে নেওয়ার পরে ফর্মটা ফিল আপ করবেন। ধরুন হেড অফ দ্য ফ্যামিলি হয়তো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, এটা ঠিক আছে,
কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির অন্নপূর্ণা ভাণ্ডার তো পাবে না, সেটা ঠিক আছে, কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির আন্ডারে যে ফ্যামিলি মেম্বার্সগুলো তাদের মধ্যে কেউ না কেউ পাবে। তাদের ভেরিফিকেশান কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির মারফত হয়েই আসবে। তো সেই ভেরিফিকেশান করতে হলে সর্বপ্রথম আপনার যেটা করণীয় সেটা হলো আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বারটা এখানে পুট করা। সুতরাং যদি না থাকে আগে করিয়ে নেবেন, তারপরে কিন্তু করবেন। অনেকে এরকম ভাবছেন যে হেড অফ দ্য ফ্যামিলির তো নেই, কিন্তু আমি অন্নপূর্ণার জন্য এলিজিবল, আমার তো থাকবে, ঠিক আছে, আমার তো আছে লিঙ্ক করা, সুতরাং সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। মোটেও কিন্তু বিষয়টা এরকমভাবে কাজ করবে না, সম্পূর্ণ ভেরিফিকেশন হবে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস থেকে। ওকে, আরও একটা যে লাস্ট যে ভুলটা আমার মনে হচ্ছে সেটা হলো অনেকেই কিন্তু একটা জিনিস করছেন, ঠিক আছে, সেটা হলো যে বার্ষিক যে আয়ের পরিমাণটা, ঠিক আছে, যেটা এখানটা চা হয়েছে, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু অনেকেই কিন্তু ভুলভাল করলে আপনার টাকা কিন্তু আসবে না। কিভাবে আসবে না সেটা বলে রাখি আপনাকে। দেখুন, আপনার যে মানে যে ইয়ারলি যে ইনকাম আপনার ফ্যামিলির, সেটা কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে হতে হবে। তার থেকে বাইরে যারাই দেবেন তারা কিন্তু এই রকমের আর্থিক সহায়তা পাবেন না, ঠিক আছে। ধরে নিলাম যে একটা 4 জন মেম্বারের ফ্যামিলির যদি কেউ ফর্ম ফিল আপ করে, তো তার আমার মনে হয় যদি 4 জন মেম্বার ইনকামও করে, তাহলে আমার মনে হয় তাহলে আপনার, ঠিক আছে, 2 লাখ টাকার কম আপনাকে বার্ষিক ইনকাম দেখাতে হবে। 2 লাখ টাকার বেশি দেখালে কিন্তু সেই ক্ষেত্রে আপনার যে আর্থিক সহায়তা পরিমাণ, ঠিক আছে, সেটা কিন্তু আপনার নাও পেতে পারেন। কারণ সরকার শুধুমাত্র যাদের প্রয়োজন একান্ত তাদের জন্যেই কিন্তু এত বড় কিন্তু ফর্ম পাবলিশ করেছে, যাতে যারা অ্যাকচুয়াল, যাদের নিডস আছে, যারা অ্যাকচুয়াল যোগ্য, তারাই যেন এই জিনিসটা করতে পারে। সুতরাং নিজেদের আয় যখন দেবেন, ঠিক আছে, নিজেদের যখন আয় দেবেন, ঠিক আছে, সেই আয়টা কিন্তু পারিবারিক যে আয়টা, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই করে কিন্তু আপনারা একটা নির্দিষ্ট পরিমাণের ভিতরে দেবেন, যাতে করে আপনাদের টাকা পেতে কোনো রকমভাবে কিন্তু কোনো রকম অসুবিধা না হয়। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, ঠিক আছে। কোনো তথ্য যদি জানতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা কিন্তু কমেন্টে রিপ্লাই করে দেবো। তাহলে পুরো জিনিসটা আমি একবার প্রথমে বলে দিই। প্রথম কথা হচ্ছে কি, আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি তার কিন্তু মোবাইল নাম্বার লিঙ্কড, যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, সেই নাম্বারটা ওখানে দিতে হবে প্রথম। দ্বিতীয় যে ফ্যাক্টর সেটা হলো যে বার্ষিক আয়ের পরিমাণটা কিন্তু আপনাদেরকে যথাযথভাবে দিতে হবে, না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। 3 নম্বর, যে প্রকল্পগুলো রয়েছে সেই এক্সিস্টিং প্রকল্প সুবিধা আপনি কি নিতে চান না সেই জায়গাটা কিন্তু খুব কেয়ারফুলি জিনিসটা দেখবেন। আরও একটা জিনিস আমার মনে হয় যে যারা হচ্ছে কি, এখানে একটা অপশান রয়েছে যে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখেছি যে স্বাস্থ্য বিমা, ঠিক আছে, সেটা কি আছে না নেই, ঠিক আছে, সেইটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। তো স্বাস্থ্য বিমার ক্ষেত্রে যারা না করছেন তারা কিন্তু ভুল করছেন। স্বাস্থ্য বিমার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু সবসময়ের জন্য স্বাস্থ্য বিমার জন্য আপনাকে সরকারিটা সিলেক্ট করতে হবে। কারণ ম্যাক্সিমাম লোকেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড করেছিল, ঠিক আছে, দুয়ারে সরকার ক্যাম্প থেকে, সেই কার্ডের অন্তর্ভুক্তি আছে গোটা পরিবারের নাম। তো সেক্ষেত্রে যারা আদতে ওইটা পান, অর্থাৎ স্বাস্থ্যসাথী সুবিধা পেতেন, তারা কিন্তু অবশ্যই ওই বিমার কিন্তু উল্লেখ করবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্ত বিষয়, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এর সঙ্গে সঙ্গে নানান রকম সরকারি বেসরকারি প্রকল্প, ঠিক আছে, সমস্ত রকমের যত আপডেট সবার আগে কিন্তু আমাদের চ্যানেলে পাবেন আপনি। সুতরাং বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।